নমস্কার, আমি আরতি নস্কর হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে ডিম ছাড়াই করব। তো হচ্ছে এটা চকলেট অ্যান্ড ক্রিম কেক। এই কেকটা আমি আপনাদেরকে করে দেখাবো, বাট এটা মাইক্রো ওভেনে আমি করব না, নর্মাল এমনি কড়াতে বা কুকারেও আপনারা করতে পারেন। তো আমি একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়েই করব। তো আসুন, এর জন্য আমাদের কি কি লাগছে আমরা দেখে নিই। এই বাটিটা আমার যে চায়ের কাপ হয়, 1 কাপ, ছোট কাপগুলো, ওই কাপের এই মাপ, হয়তো ওর থেকে একটু বড় হবে। তো এই মাপেই আমি সব দেখাবো। এটা পাউডার সুগার আছে, আপনারা চাইলে এমনি চিনিও নিতে পারেন, বাট এমনি চিনি একটু গলতে সময় লাগবে। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায়, এটা আমি চিনিটা পাউডার করে রেখেছি। এই যে দেখুন, 1 বাটিরও একটু কম চিনি আছে এতে। তারপরে দিচ্ছি বাটার, দিচ্ছি এই চায়ে চামচে, দেখুন এতে পুরো ভরে ভরে দিচ্ছি 2 চামচ। এবারে এই চামচের মাপে আমি দিচ্ছি তেল, এমনি সাদা তেল 2 টেবিল চামচ। এবারে অল্প একটু নুন দেব, একদম 4 ভাগের 1 ভাগ। এবারে সবগুলোকে, এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। যাতে বাটার আর তেল আর চিনিটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন, এটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ময়দা দিচ্ছি। এই বাটির মাপে আমি ময়দা দিচ্ছি। এক বাটি। এবারে এতে আমি একটু দুধ দেব। পাঁচ টেবিল চামচ দুধ দিয়েছি। আগে ভালো করে মেখে দেখে নেব, তারপরে যদি লাগে আবার আমি দেব। দুধ একটু লাগবে। আরও
3 টেবিল চামচ দিয়ে দিলাম দুধ। সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই যে দেখুন সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দেব। দেখুন আমি এই মাপে বেকিং সোডা দেবো। এই যে আইসক্রিমের যে চামচগুলো হয় ওই চামচের মাপে বেকিং সোডা থেকে 2.5 চামচ দিলাম। ও সরি, ওটা বেকিং পাউডার দিলাম, এটা বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডা 1 চামচ। এসেন্সটা এই ঢাকার মাপে আমি হাফ দিলাম, হাফ। সবগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবারে আমি পাশে এই কড়াটা নিয়েছি ননস্টিকের, এর মধ্যে স্ট্যান্ড দিয়েছি, এটাকে একটু হিট করে নিচ্ছি। প্রিহিট। গ্যাসটা অন করে দিলাম। দেখুন গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করা আছে, এবারে ফ্লেমটা হাই আছে, এটা প্রিহিট হচ্ছে। ততক্ষণে আমি যেই বাসনে কেকটা বসাবো, এই যে এরকম একটা কেকের বাটি আমি নিচ্ছি। এবারে আমি এতে একটু কোকো পাউডার দিচ্ছি, চকলেট পাউডার 1 টেবিল চামচ ভরে দিলাম। এই কেক টিনটা আমি গ্রিস করে নিয়েছি মাখন দিয়ে, তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মানে বাটার পেপারও দিতে পারেন। এটাও প্রিহিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি ভালো করে হাত দিয়ে বের করে নিচ্ছি।
এতে আমি কোনো ড্রাই ফ্রুট ইউজ করছি না, কারণ এটা চকলেট কেক হচ্ছে। আর এটা আমি পরে আবার এটাকে উপর থেকে আবার চকলেট দেবো, সেজন্য ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমান করে নিতে হবে। প্রিহিট হয়ে গেছে, এবারে আমি এতে বসিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবেই গরম হয়েছে। এবারে এটাকে আমি চাপা দিচ্ছি, ফ্লেমটা হাই করছি। ফ্লেমটা হাই আছে, এবারে ফ্লেমটা একদম লো করে দিলাম। এবারে 25 থেকে 30 মিনিট এটা লাগবে সময় হতে। তো 25 থেকে 30 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। এখানে তো কেকটা হচ্ছে, এবারে আমি যেহেতু আমি চকলেট ক্রিম কেক বানাচ্ছি, তার জন্য আমাকে ক্রিমটাও রেডি করতে হবে। তো এইখানে আমি ক্রিম নিয়েছি। ক্রিমটা আপনারা আমুলের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এটা আমার ঘরেরই ক্রিম, দুধের সর তুলে করা। তো এখানে আছে প্রায়, আমি দেখিয়ে দিচ্ছি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এখানে মোট 3 চামচ ক্রিম আছে। চা চামচে মেপে দেখালাম। এর মধ্যে আমি এই পাউডার সুগারটা দিচ্ছি। তিন চামচ, 3 চামচ। আর একটুখানি বাটার দিচ্ছি, হাফ টেবিল চামচ মতো বাটার দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেব। পুরো এই ভ্যানিলা এসেন্সের যে চিপিটা, ওর মধ্যে 1 চিপি পুরো দিলাম। এটা হয়ে গেছে। এর থেকে আমি কিছুটা সরিয়ে রাখবো, আর কিছুটাই আমি কোকো পাউডার দেব চকলেটটা তৈরি করার জন্য।
এই ক্রিম থেকে আমি কিছুটা ক্রিম এখানে সরিয়ে রাখছি। দেখুন এটা আমি সরিয়ে দিচ্ছি, আর বাকিটুকুর মধ্যে আমি কোকো পাউডার দেব। দেখুন এই যে এখানে দিচ্ছি কোকো পাউডার। 1.5 চামচ মতো দিলাম। এবার এতে আরেকটু চিনি দিতে হবে, কারণ কোকো পাউডারটা একটু তিতকুটে ভাব থাকে, যার জন্য একটু চিনি আমাকে দিতে হবে। এক চামচ মতো চিনি দিলাম, পাউডার সুগার। এই যে আগে যেহেতু দেওয়া আছে তাই অল্প দিলাম 1 চামচ, আর অল্প একটু দিলাম 1/2 চামচ। আর ভ্যানিলা এসেন্স আবারও একটু দিতে হবে, 1/2 দিলাম। এবারে এগুলো সবগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ব্যাস এগুলো এখন রেডি করে রাখলাম। কেকটা হওয়ার পরে তারপরে কি করতে হবে সেটা আমি পরে দেখাবো। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ফ্লেমটা মিডিয়াম করলাম। দেখুন লো ছিল, মিডিয়াম করে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটা হবে, মিডিয়াম আঁচে হবে আরও 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। পঁচিশ থেকে 30 মিনিট এটা লাগেই মোটামুটি, তাও কি চেক করে দেখে নিতে হয়। যদি 25 থেকে 30 মিনিটের মধ্যে না হয়ে থাকে তাহলে আবার 5 থেকে 10 মিনিট এটাকে একটু হতে দিতে হয়। আর মাইক্রো ওভেনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় মাইক্রো ওভেনে করলে আপনার 10 থেকে 15 মিনিটে হয়ে যাবে, কিন্তু আগে প্রিহিট করে নিতে হবে। তারপরে আমি বেশিরভাগ কেক এইভাবেই করি, গ্যাসে, নয় কুকারে আর নয় এরকম ননস্টিকের কড়ার মধ্যেই করি, কারণ ওভেনে আমি করি না। মাইক্রো ওভেনে যেহেতু ডিম ছাড়া করি, তাই ওভেনটা যেহেতু সব
মানে মাছ মাংস সব কিছু রান্না হয়, তাই আমি ওভেনে করি না। তো আমার কেক এগলেসই ভাল লাগে, তাই আমি এগলেস কেকই করি সব সময়। তো এভাবে করলে মনে হয় ভালোই হয়, খারাপ হয় না। বাট যারা ডিম দিয়ে খেতে চায়, যেরকম ডিম দিয়ে করলেও সফট হয়, সেরকম কিন্তু ডিম ছাড়াও এটা সফট হয়, যেহেতু এতে একটু বেশি মাখন লাগে তাই। তো আসুন এটাকে আমরা একবার চেক করে নিই, দেখে নিই হয়েছে কিনা, না হলে আবার 5 থেকে 10 মিনিটের জন্য আবার বসাবো। এই টুথপিকের সাহায্যে আমি দেখছি। দেখুন টুথপিকটা আমি কিন্তু ঢুকিয়ে রেখেছি। হয়ে এসছে, আর একটুখানি হবে, যেহেতু একটু গায়ে লেগে আছে তাই আর একটু হবে। এবারে এটা আর 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে মোটামুটি। এই যে দেখুন টুথপিকের গায়ে লেগেছে, অল্পই হয়ে এসছে। এই যে একদম প্রথমে একদম লো ফ্লেম ছিল, যখন আমি বসিয়েছিলাম তখন হাই ফ্লেমে ছিল। বসানোর পর সাথে সাথে জানি কিছুক্ষণ পরে, প্রায় 1-2 সেকেন্ড পর আমি কিন্তু লো ফ্লেম করে দিয়েছিলাম। তারপরে প্রায় 5 থেকে 10 মিনিট পর আমি কিন্তু ফ্লেমটা মিডিয়াম করেছিলাম। তো মিডিয়াম ফ্লেমে আমার আরও 10 মিনিট হয়েছে। এবারে আমি এটা যেহেতু আরও একটু বাকি আছে, একটু কাঁচা ভাব রয়েছে, তার জন্য আমি এখন মিডিয়াম থেকে কিন্তু হাই ফ্লেম করে দিচ্ছি। দেখুন আমি হাই করে দিলাম। এবার এই হাই ফ্লেমে অন্তত 5 মিনিট বলেছিলাম, 5 থেকে 7 মিনিট হলে এটা মোটামুটি হয়ে যাবে। তো আমরা 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন ঢাকাটা খুলবো না, আমি গ্যাসটাকে অফ করছি। দেখুন আমি গ্যাসটা অফ করলাম। এবারে এটা আমি 1 মিনিট মতো এরকম ছেড়ে দেবো, তারপর নামাবো। নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো, তারপর আমি এর উপরে মানে ক্রিম দিয়ে গার্নিশ করবো। এক মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একবার দেখে নিই। হ্যাঁ এবারে হয়ে গেছে। দেখুন টুথপিকের মধ্যে, টুথপিকের গায়ে একটু আটকে নেই। দেখুন এই যে টুথপিকের গায়ে একটু আটকায়নি, তার মানে হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন এটাকে এবার আমি একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমি বার করব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নেব। দেখুন বাটির গা থেকে পুরো আলাদা হয়ে গেছে, বাটির গায়ে একটু আটকে থাকেনি। দেখুন একদম। এবারে আমি একটা প্লেটে এটাকে ঢালবো। গরম আছে, এটা একটু সাবধানে করতে হবে। দেখুন আমি উল্টাচ্ছি এটা।
এই যে উল্টে দিলাম। দেখুন আমি এইভাবে উল্টেছি। এবার বাটিটাকে আমি বের করব। বাটিটাকে বের করছি, দেখুন। দেখুন, এই যে দেখুন দারুণ বেরিয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন। এই যে দেখুন কতটা সফট হয়েছে। এবারে এটাকে আমি মাঝখান থেকে কাটবো, ঠিক আছে? এইভাবে আগে উল্টে নিচ্ছি, তারপরে আমি কাটবো। এটাকে আমি উল্টে নিচ্ছি। এই যে দেখুন উল্টে নিলাম। দেখুন আমি এটা মাঝখান থেকে কাটছি। গরম আছে, এগুলো একটু ঠান্ডা হতে দিতে হয়, তারপরে কাটলে ভালো হয়। খুব সফট হয়েছে তো কেকটা, এই জন্য একটু সাবধানে করতে হবে। দেখুন আমি ক্রিমটা দিয়েছি, এবারে আমি চকলেটটা দিচ্ছি যেটা আমি করে রেখেছি ওপর থেকে।
চলুন, চকলেট কেক আমাদের রেডি একদম। দেখুন পুরো চকলেট কেক, উপর থেকে পুরো চকলেট দিয়েছি। দেখুন চকলেট কেক রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে, ডিম ছাড়া। দারুণ হয়েছে, দেখুন দারুণ সফট হয়েছে। এই যে দেখুন সফট হয়েছে কত। তো এইভাবে ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আবার নতুন নতুন রান্নার ভিডিও যাতে আপনারা আগে দেখতে পান, সেই জন্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আমি আবার আসব নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ নমস্কার, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।